আছে, এবং সেটা চাকার নামে আমি যত জানি সারা পৃথিবীতে একটাই চাকা, যে there is no চাকা in the world except চাকা, মানে বরিশাল। এই তার মানে হচ্ছে যে চাকারটা ফেমাস হয়েছে শেরেবাংলার কারণ ওনার জন্মভূমি, যদিও ওনার জন্মগ্রহণ করেছিলেন সাটুরিয়ায়, কিন্তু তার অবস্থান, তার বাবার বাড়ি মূলত এখানে, সে কারণেই চাকারের পরিচিতিটা সারা বিশ্বব্যাপী। শেরেবাংলা উনি, আমি অনেক সময় বলি, তিনি ছিলেন মানব দরদী, জনদরদী নেতা হিসাবে তিনি সারা বাংলাদেশে একেবারে দলমত নির্বিশেষে সকলের কাছেই উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। যে জন্য দেখা গেছে উনি যখন পূর্ব বাংলার যখন গভর্নর, তখনও ওনার নাম নিয়ে বা ওনার পরিচয় দিয়ে, ওনার আশীর্বাদ দিয়ে যারাই নির্বাচনে দাঁড়িয়েছেন তারাই বিজয়ী হয়েছে। মানে তার প্রতি জনসমর্থন, মানুষের আগ্রহ এত ছিল যে ওনার নাম বললেও তা তো সে প্রার্থী ভোট পেয়ে যেত, ওনাকে মানুষ এত শ্রদ্ধা করেছে, তাই না? এবং আমরা দেখেছি বঙ্গীয় যে অধিবেশন, যে সংসদীয় অধিবেশন বঙ্গীয়, সেখানে 135 দিনের যে সভা, তার মধ্যে 128 দিন তিনি বক্তব্য রেখেছেন পূর্ব বাংলার মুসলিম কমিউনিটি, অর্থাৎ তখন তো মুসলিম প্রধান এই এলাকাটা ছিল, সে কারণেই হয়তো মুসলিম কথাটা বেশি বলেছেন। এই এলাকার শিক্ষা ব্যবস্থার জন্য, উন্নয়নের জন্য তিনি কথা বলেছেন। আমার মনে হয় পৃথিবীতে এরকম নেতা পাওয়া খুব বিরল, যারা দেশের শিক্ষার জন্য এত বেশি অনুরাগী থাকে। এবং তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন, দিয়ে ওকালতি পেশায় তিনি অংশগ্রহণ করলেন। আসলে তার উদ্দেশ্য ছিল মানুষের কিছু সেবা করার সুযোগ তিনি পান। সকলের সরকারি চাকরির গণ্ডির মধ্যে তিনি না থেকে বিএসটিসি চাকরির চাইতে এটাকে তিনি জনগণের কাজটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। উনি, আমি একবার তার সাথে আমার কথা হয়েছে, উনি ব্যক্তি হিসাবে অনেক যে কোনো বিষয় নিয়ে ওনার সাথে যোগাযোগ করলে চেষ্টা করেন সহযোগিতা করার জন্য। কলেজেরও দু একটা ব্যাপারে ওনার সাথে কথা হয়েছে। উনি যেহেতু শেরেবাংলার ব্লাড তার শরীরে আছে, তার গুণ বৈশিষ্ট্য তো অবশ্যই তার রয়েছে, তো উনি সেটাকে যদি একটু লালন করেন তাহলে হয়তো জনগণের, দাদার যেরকম জনগণের সেই খেদমতটুকু পেলেই জনগণ তার প্রতি সুস্থ হবে, সফল হবে। ওনার আব্বা মন্ত্রী ছিলেন, ওনার আব্বা তো ইতিপূর্বে মন্ত্রী ছিলেন বা রাজনীতি অঙ্গনে তার পদচারণ ছিল। উনিও বা দাদার পথ ধরে এগোতে পারলে অবশ্যই তিনি সফল হবেন। অনুষ্ঠান সফল হবে এই প্রত্যাশা রাখছি, এবং সেজন্য আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই প্রতিষ্ঠানের দীর্ঘায়ু সফলতা, অনুষ্ঠানের সফলতা। আপনাকে আজকের আমার থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কথা আমরা শুনতে পাওয়া। এরপর শেরেবাংলা এটি ফজলুল হক সম্পর্কে জানতে চেয়েছিলেন। শেরেবাংলা, আপনি জেনে আশ্চর্য হবেন যে শেরেবাংলা একই সময় দুটি পার্টি দায়িত্বে ছিলেন। একটা হলো কংগ্রেস এবং বাংলা তখনকার মুসলিম লীগ, দুইটি পার্টির নেতৃত্ব দিয়েছে। শেরেবাংলার মেধা সম্পর্কে যদি বলি, সেই মেধার ক্ষেত্রে দেখেন, শেরেবাংলাকে কলকাতা তার এক বন্ধু ইনসাল্ট করেছিল যে মুসলমানরা অঙ্ক জানে না। উনি রসায়ন শাস্ত্রে তখন মাস্টার্স করছিলেন। তখন যখন ওনার বন্ধু ওনাকে ইনসাল্ট করছিলেন যে মুসলমানরা অঙ্ক করতে জানে না, তখন উনি 6 মাসের টার্গেটে সেই অঙ্কশাস্ত্র নিয়ে এমএ পাস করে দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তাহলে এরপরে দেখেন, সেই ওনাকে যখন শেরি বাংলার টাইগার উপাধি দেওয়া হয়েছিল, বাংলার বাঘ উপাধি দেওয়া হয়েছিল, সেই কাহিনীর সংক্ষেপে বলি যে একটা মিটিংয়ে উনি সবাই অপেক্ষা করতেছিলেন, ওনার একটু দেরি হচ্ছিল, তো সবাই ধরে নিয়েছিলেন শেরে বাংলা ওখানে উপস্থিত হবেন না। কিন্তু আসলে যখন সময় দেওয়া ছিল ঠিক ওই মুহূর্তে উনি চলে গিয়েছিলেন, কিন্তু তৎপূর্বে ওখান থেকে ওনার চেয়ারটা সরিয়ে রাখা হয়েছিল। তো উনি গিয়ে দেখলেন যখন কোনো চেয়ার ওখানে নেই, তখন উনি কী করলেন, চেয়ার না দেখেই উনি টেবিলের উপরে উঠে বসলেন, সবার সামনে টেবিলের উপর উঠে বসলেন। তখন ওই
এত বিশেষণ, এত ভালো কাজ করেছে, ভালো বিশেষণ, যেগুলো বলে শেষ করা যাবে না। তো আপনি জানেন এই প্রতিষ্ঠানটা হলো শেরেবাংলার বাবা, ওনার নিজের প্রতিষ্ঠিত, ওনার বাবার নামের প্রতিষ্ঠান। শেরেবাংলার ছেলে ফাইজুল হক সাহেব ছিলেন। ফাইজুল হক সাহেব আমাদের এই আসনেরই বানাইরপাড়া উজিরপুর যখন ছিল সরকারিয়া এবং বানাইরপাড়া ছিল, এই আসনের এমপি ছিলেন এবং পাট মন্ত্রী ছিলেন। ওনার সুযোগ্য পুত্র, উনিও রাজনীতিতে যথেষ্ট অগ্রগামী ছিলেন এবং আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। কিন্তু উনি আসলে মানে অল্প দিনের মধ্যেই, হয়তো আমাদের কামনা ছিল আরও দীর্ঘদিন বাঁচতে পারতেন, কিন্তু অকালেই উনি পরলোক গমন করেছেন। কিন্তু তার সুযোগ্য পুত্র রেখে গেছেন ফাইজুল হক সাহেবের, ফাইজুল হক রাজু ভাই আমাদের গর্ব। রাজু ভাই আমাদের, সেই রাজু ভাইকে দেখলে আমরা সেই শেরেবাংলাকে ফিরে পাই। রাজু ভাই আমাদের অহংকার। তা রাজু ভাইকে নিয়ে আমাদের অনেক ভাবনা আছে, এই দেশের ভাবনা আছে, আমাদের এলাকার ভাবনা আছে। আমি মনে করি এই উপমহাদেশের সকলেরই রাজু ভাইকে নিয়ে অনেক ভাবনা আছে। তো ভবিষ্যতে আমরা রাজু ভাইকে আমাদের এই নতুন প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য রাজু ভাইকে আমরা আসলে আমাদের এমপি নয়, শুধু মন্ত্রী হিসাবে দেখতে চাই। হীরক জয়ন্তী আসলে একটা স্মৃতি। আপনারা তো জানবেন, আমি পূর্বে একটি প্রতিষ্ঠানে ছিলাম, খলিশাকোট হাই স্কুল, ওখানে প্রধান শিক্ষক ছিলাম। ওখানে শতবর্ষ প্রতি অনুষ্ঠান পালন করেছি। আসলেই আমার ধারণা ছিল না যে এইসব দিবস বা এইসব অনুষ্ঠান কত গুরুত্বপূর্ণ। সেখানে আমি শিখেছি এবং জেনেছি, যেটা এইখানে হীরক জয়ন্তীর কথা যখন উত্থাপন হয়েছে, আপনি জানেন আমিও একজন প্রাক্তন স্টুডেন্ট ফজলুল হক ইনস্টিটিউশনের। যখনই আমি শুনেছি যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমি স্বাগত জানিয়েছি এবং সর্বতভাবে আমি সহযোগিতা করে যাচ্ছি যে অনুষ্ঠান যেন সফলভাবে এবং সার্থকভাবে আমরা অনুষ্ঠিত করতে পারি। এই তো করে হবে আমাদের যে প্রাক্তন স্টুডেন্ট আছে তাদের সাথে আমাদের মিলন মেলা ঘটবে এবং অনেক স্টুডেন্ট এই স্কুল থেকে পাস করেছেন, ভালো ভালো ফলাফল করেছেন, যাদের আমরা কখনো দেখিনি, তাদের হয়তো ওই দিনে আমরা দেখতে পারবো, তাদের সাথে মত বিনিময় করতে পারবো এবং স্মৃতিস্বরূপ এই জয়ন্তীর আমাদের একটা স্মরণিকা থাকবে। এই স্মরণিকাকে স্মৃতি হিসাবে আমাদের ক্রেশ প্রদান করা হবে। ক্রেশ এবং এই স্মরণিকাটা আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের পরবর্তী জেনারেশন এইগুলো আমাদের স্মৃতি বহন করে যাবে যে ফজলুল হক ইনস্টিটিউশনে 75 বছর পূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছিল, হীরক জয়ন্তী পালন করা হয়েছিল। আমরা খুব এই অনুষ্ঠানটা উদযাপন হবে, আমাদের খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানের সাথে সাথে আমরা কালচারাল অনুষ্ঠানের ব্যবস্থা করেছি, যেটা আমাদের দুইটা পার্ট হবে।